একজন অহংকারী ধনী ব্যক্তি, যিনি দরিদ্রদের তুচ্ছ জ্ঞান করতেন, আল্লাহর পরীক্ষায় সবকিছু হারিয়ে নিজেই ভিক্ষুক হয়ে পড়েন। এই গল্প আমাদের শেখায় যে দুনিয়ার সম্পদ ক্ষণস্থায়ী এবং আল্লাহর ন্যায় বিচার অবশ্যম্ভাবী। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকের এই গল্পটি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেবে। এই গল্পের মাধ্যমে আমরা বুঝব যে আল্লাহ তাআলা কিভাবে অহংকারীদের শিক্ষা দেন এবং বিনয়ীদের সম্মান করেন। অনেক বছর আগের কথা, প্রাচীন আরব ভূমিতে এক সমৃদ্ধ নগরীতে বাস করতেন আব্দুল মালিক নামে এক ধনী ব্যবসায়ী। তার ছিল বিশাল প্রাসাদ, অসংখ্য উট ও ঘোড়া, সোনা রূপার ভাণ্ডার এবং বিস্তীর্ণ জমি জমা। নগরীর মানুষ তাকে চিনত তার সম্পদের জন্য, কিন্তু তারা জানত না যে এই সম্পদ তার হৃদয়কে কঠিন পাথরে পরিণত করেছে। আব্দুল মালিকের প্রাসাদটি ছিল নগরীর সবচেয়ে উঁচু টিলায়। মার্বেল পাথরে তৈরি বিশাল দরজা, সুউচ্চ মিনার এবং সুন্দর বাগান তার ঐশ্বর্যের প্রমাণ বহন করত। প্রতিদিন সকালে যখন সূর্য উদিত হতো, তার প্রাসাদের সোনালী গম্বুজ আলোয় ঝলমল করত। দূর থেকে দেখলে মনে হতো যেন স্বর্গের কোনো প্রাসাদ পৃথিবীতে নেমে এসেছে। কিন্তু এই বাহ্যিক সৌন্দর্যের অন্ধকারে লুকিয়ে থাকা অন্ধকার কেউ দেখতে পেত না। আব্দুল মালিক ছিলেন অত্যন্ত অহংকারী। তিনি মনে করতেন তার সম্পদ তার নিজের বুদ্ধি ও পরিশ্রমের ফল। আল্লাহর দেওয়া রিজিক হিসেবে তিনি একে দেখতেন না। দরিদ্র মানুষদের তিনি ঘৃণা করতেন। তার মতে দারিদ্র্য হল আল্লাহর শাস্তি এবং অলসতার ফল। প্রতিদিন বিকেলে আব্দুল মালিক তার প্রাসাদের বারান্দায় বসে চা পান করতেন। সেখান থেকে তিনি পুরো নগরীর দৃশ্য দেখতে পেতেন। নিচে বাজারে সাধারণ মানুষের ব্যস্ততা দেখে তিনি একটা তুচ্ছতার হাসি হাসতেন। তার কাছে এসব মানুষ ছিল তার থেকে অনেক নিচু শ্রেণীর। একদিনের ঘটনা, আব্দুল মালিক তার রেশমি পোশাক পরে বাজারে বের হলেন। তার সাথে ছিল তার 10 জন সেবক। তারা তার চারপাশে ঘিরে রেখে